হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 8-এর অধ্যায় 10 পেজ 104-এর 10 থেকে 13 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর আগে আমি কষে দেখি 10.2 এর 1 থেকে 9 দাগের অঙ্কগুলো করে দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবার আমরা 10 দাগের অঙ্কটা করব। দেখো এখানে কি বলেছে। বলছে 25 জন কৃষক একটি সমবায় সমিতির 2400 বিঘা জমি 36 দিনে চাষ করেন। সমিতি একটি ট্রাক্টর কেনার দেখা যায় অর্ধেক জমি 30 দিনে চাষ করা যায়। একটি ট্রাক্টরের ক্ষমতা কতজন কৃষকের চাষ করার ক্ষমতার সমান তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। এইবার আমরা 10 দাগের অঙ্কটা শুরু করছি। এখানে দেখো, তো প্রথমে আমাদেরকে লিখতে হবে জমির পরিমাণ। জমির পরিমাণ এটা হবে বিঘা। তারপর আমাদেরকে লিখতে হবে দিন সংখ্যা। দিন সংখ্যা। তারপরে লিখতে হবে কৃষকের সংখ্যা। কৃষকের সংখ্যা। তো এখানে জমির পরিমাণ বলেছে 2400 বিঘা জমি, আর দিন সংখ্যা বলেছে 36 দিন। কৃষকের সংখ্যা বলেছে 25 জন। এবার বলেছে জমির পরিমাণ যদি হাফ হয়, তো হাফ মানে 24 2400 ভাজক 2 সমান এইটা হবে 1200। দিন সংখ্যা বলেছে 30। কৃষক কতজন কৃষক লাগবে এটা আমাদেরকে বের করতে হবে। এখানে ধরে নিতে হবে, ধরি একজন কৃষক লাগবে। এবার প্রথম সম্পর্ক। প্রথম সম্পর্ক এখানে এইটাকে আমরা বাদ দিয়ে দিব। এখানে ধরবো জমির পরিমাণ আর কৃষকের সংখ্যা। তো এখানে জমির পরিমাণ কি হচ্ছে, কমে যাচ্ছে। তো কৃষক কি হবে, কৃষকও কমে যাবে। সেই জন্য এটা হবে সরল সম্পর্ক। তো এখানে লিখবো জমির পরিমাণ, জমির পরিমাণ ও কৃষকের সংখ্যার মধ্যে সম্পর্ক সরল। কারণ দুটাই কমে যাচ্ছে। এবার দ্বিতীয় সম্পর্ক। এবার আমরা এইটাকে বাদ দিয়ে দিব। দিন সংখ্যা আর কৃষক সংখ্যার মধ্যে সম্পর্ক বের করতে হবে। তো দিন সংখ্যা যদি আমাদের কমে যায়, তো কৃষক বেশি লাগবে। সেই জন্য একটা বেড়ে যাচ্ছে এবং একটা কমে যাচ্ছে। এখানে হবে ব্যস্ত সম্পর্ক। তো এখানে লিখব দিন সংখ্যা, দিন সংখ্যা ও কৃষকের সংখ্যার মধ্যে সম্পর্ক ব্যস্ত। তো এবার আমরা অঙ্কটা করলে কি হবে, এখানে লিখতে হবে x সমান, এটা 25 হয়ে যাবে, 25 গুণিত, এইটা সরল সম্পর্ক মানে উল্টে যাবে। 120 উপরে, সরি 1200 উপরে আর 2400 হবে নিচে, গুণিত এইটা যেহেতু ব্যস্ত সম্পর্ক সেই জন্য এটা সোজাসুজি বসে যাবে। উপরে 36 হবে, নিচে 30। এবার এইটা শূন্যর সঙ্গে এইটা শূন্য কাটলো, এইটা শূন্যর সঙ্গে এইটা শূন্য। এবার আমরা এখানে কাটাকাটি করব।
তো এটা 5 দিয়ে যদি কাটি তো আমাদের হবে 5 5-এ 25, আর এইটা হবে 4 5-এ 20, 20 আর 4 5-এ 20, 5 8-এ 40। এটা 12 দিয়ে 3 12 36, 4 12 48। এটা 4 দিয়ে 3 4-এ 12, আর এটা 3 আর এটা 3 কেটে গেল। তো এখানে অতএব x সমান আমরা পেলাম 3 5-এ 15। তো এখানে অ্যান্সারটা হবে অতএব একটি ট্রাক্টরের ক্ষমতা 15 জন কৃষকের চাষ করার ক্ষমতার সমান। এটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 11 দাগের অঙ্কটা। দেখো এখানে 11 দাগের অঙ্কটা কি বলেছে, একটি জাহাজের কলকাতা থেকে কোচিন যেতে 25 দিন সময় লাগে। জাহাজটি 36 জন নাবিক সহ এবং প্রত্যেক নাবিকের জন্য প্রতিদিন 850 গ্রাম খাবারের ব্যবস্থা করে যাত্রা শুরু করলো। কিন্তু 13 দিন পরে ওই জাহাজটি অপর একটি ডুবন্ত জাহাজ থেকে 15 জন নাবিককে উদ্ধার করলো এবং জাহাজটির গতিবেগ বাড়িয়ে দিয়ে 10 দিনে কোচিনে পৌঁছালো। এখন প্রত্যেক নাবিক প্রতিদিন কতটা পরিমাণ খাবার খেলে ওই মজুদ খাবারে তারা কোচিনে নিরাপদে পৌঁছাতে পারবে এবং সমস্ত খাবার ওই সময়ে শেষ হয়ে যাবে, ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। এইবার আমরা করব 11 দাগের অঙ্কটা। এখানে 11 দাগের অঙ্কটা বলেছে প্রথমে আমাদেরকে লিখতে হবে দিন সংখ্যা। দিন সংখ্যা, তারপরে নাবিকের সংখ্যা, তারপরে লিখবে খাবারের পরিমাণ। খাবারের পরিমাণ, এটা হবে গ্রাম। তো ওখানে 25 দিনের খাবার মজুদ ছিল। আর কতজন নাবিক ছিল? 36 জন নাবিক ছিল। আর একজন নাবিকের জন্য খাবার মজুদ ছিল 850 গ্রাম। এবার আমাদের যাত্রা শুরু করার 13 দিন পরে 15 জন নাবিককে একটা ডুবন্ত জাহাজ থেকে উদ্ধার করলো। তো প্রথমে আমাদেরকে 13 দিন, এখান থেকে 13 বিয়োগ করতে হবে। 13 বিয়োগ করতে হবে। তো এটা 13 যদি বিয়োগ করি তো কত হবে? 12 দিন হবে। তো 12 দিন আমাদের 36 জন নাবিক এই খাবার খেয়েছে। আর এবার 10 দিনে তারা কোচিন থেকে কলকাতায় পৌঁছে গেছে। তো এখানে 36 জন নাবিক ছিল আর 15 জনকে আরও ওখানে যুক্ত করলো। তো 15 যোগ হয়ে যাবে। তো এখানে সমান হয়ে যাবে এটা 51 জন। তো 51 জনের খাবারের পরিমাণ কত হবে আমাদেরকে বের করতে হবে, এটা ধরে নিতে হবে এক্স। এবার প্রথম সম্পর্ক। তো এখানে যদি আমরা এটাকে বাদ দিই তো দিন সংখ্যা আর খাবারের পরিমাণের সঙ্গে সম্পর্ক। তো এখানে দিন সংখ্যা কমে যাচ্ছে, তো খাবার আমাদের বেশি বেশি দিন যাবে, সেই জন্য এইটা হবে ব্যস্ত সম্পর্ক। তো এখানে লিখব দিন সংখ্যা ও খাবারের পরিমাণের মধ্যে সম্পর্ক
ব্যস্ত। এবার দ্বিতীয় সম্পর্ক। দ্বিতীয় সম্পর্ক কি হবে? এবার দ্বিতীয় সম্পর্ক হবে, এবার আমরা এইটাকে বাদ দিয়ে দিব নাবিক সংখ্যা আর খাবারের পরিমাণ। তো এখানে নাবিকের সংখ্যা বেড়ে গেল, তো নিশ্চয়ই খাবারটা কম দিন চলবে, তো এটাও হবে ব্যস্ত সম্পর্ক। তো এখানে লিখব নাবিকের সংখ্যা ও খাবারের পরিমাণের মধ্যে সম্পর্ক ব্যস্ত। তো অতএব সম্পর্কটা কি হবে এবার? এবার অতএব সম্পর্কটা হবে আমাদের এখানে x সমান, এটা 850 এখানে বসে যাবে, গুণিত প্রথম সম্পর্কটা কি হচ্ছে? ব্যস্ত, সেই জন্য এটা সোজাসুজি বসে যাবে 12/10, গুণিত দ্বিতীয় সম্পর্কটাও হচ্ছে ব্যস্ত, সেই জন্য এটাও হয়ে যাবে 36/51। এবার আমরা যদি এটাকে কাটাকাটি করি, তো এখানকার শূন্য এখানকার শূন্য একটা কেটে, এখানে হবে 5 17 দিয়ে যদি কাটি, তো এটা 5 17 85, 3 17 51, এইটা হবে 3 4 12। তো এখানে আমরা কি পেলাম? অতএব x সমান পেলাম আমরা 5 গুণিত 4 গুণিত 36। তো 4 5 20, 36কে যদি 20 দিয়ে আমরা গুণ করি, 0 0 6 দুনে 12, 2 হাতে থাকলে 1, 3 দুনে 6 7, 0 2 7 সমান এইটা হবে 720। তো অতএব অ্যান্সারটা হবে আমাদের প্রতিদিন নাবিকেরা 720 গ্রাম খাবার খাবে। প্রতিদিন নাবিক নাবিকরা 720 গ্রাম খাবার খাবে। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 12 দাগের অঙ্কটা। দেখো এখানে 12 দাগের অঙ্কটা কি বলেছে? একটি গ্রামে 36 জন লোক প্রতিদিন 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারেন। আরও 6 জন লোক কাজটির সাথে যুক্ত হলো এবং দৈনিক কাজের পরিমাণ আরও 2 ঘন্টা করে বাড়ানো হলো। এখন 9 দিনে কত দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে তা ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করি। এবার আমরা করব 12 দাগের অঙ্কটা। এখানে 12 দাগের অঙ্কটা আমাদেরকে প্রথমে লিখতে হবে লোক সংখ্যা। তারপরে হবে সময়, সময় ঘন্টা, এটা হবে ঘন্টা। তারপরে হবে দিন সংখ্যা, তারপরে হবে রাস্তার দৈর্ঘ্য, রাস্তার দৈর্ঘ্য, এটা হবে মিটার। তো 36 জন লোক 6 ঘন্টা কাজ করে 8 দিনে 120 মিটার রাস্তা তৈরি করতে পারে। এবার বলেছে 6 জন লোক যদি আরো যুক্ত হয় ওর সঙ্গে, 36
প্লাস 6 সমান এইটা হবে 42। আর যদি 2 ঘন্টা করে আরও বেশি কাজ করে তো 6 প্লাস 2 সমান এইটা হবে 8 ঘন্টা। তো 9 দিনে কত রাস্তা তৈরি করবে আমাদেরকে বের করতে হবে। এটা ধরে নিতে হবে এক্স মিটার। এবার প্রথম সম্পর্ক, প্রথম সম্পর্ক কি হবে, আমরা এই দুটাকে এখন বাদ দিয়ে দিব, মানে মানে লোক সংখ্যা আর রাস্তার দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। তো লোক সংখ্যা যদি বেড়ে যায় তো রাস্তার দৈর্ঘ্য কি হবে, রাস্তা মানে বেশি তৈরি হবে, সেই জন্য দুটাই বেড়ে যাচ্ছে, তো এটা কি হবে, সরল সম্পর্ক হবে। তো লোক সংখ্যা সংখ্যা ও রাস্তার দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক, এটা হবে সরল। এবার দ্বিতীয় সম্পর্ক, এবার আমরা এটাকে বাদ দিয়ে দিব সময় আর রাস্তার মধ্যে সম্পর্ক। তো সময় যদি আমাদের বেড়ে যায় তো বেশি রাস্তা তৈরি হবে, সেজন্য সময় ও রাস্তার মধ্যে সম্পর্ক হবে সরল। সময় ও রাস্তার দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক সরল। এবার আমরা করব 3 নম্বর সম্পর্ক, তৃতীয় সম্পর্ক, তৃতীয় সম্পর্ক। এবার দিন সংখ্যা আর রাস্তার দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। তো দিন সংখ্যা বেড়ে গেলে রাস্তা বেশি তৈরি হবে, তো এটাও হবে সরল সম্পর্ক। দিন সংখ্যা ও রাস্তার দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক সরল। তো এবার অতএব আমাদের এখানে এক্স আছে, এক্স সমান হবে 120 গুণিত প্রথম সম্পর্কটা কি আছে, সরল আছে, সেই জন্য এটা উল্টে যাবে, এটা হয়ে যাবে 42/36। তারপরের সম্পর্কটা হচ্ছে সরল, তো এটা উল্টে যাবে 8/6 হয়ে যাবে। তারপরের সম্পর্কটা হচ্ছে সরল, সেজন্য এটা হয়ে যাবে 9/8। এবার এটা যদি আমরা কাটাকাটি করি তো এখানে দেখো এটা 8 আর এটা 8 কেটে গেল, এইটা 4 নং 36, 3 4 12, 0, 5 6 30। আর কাটাকাটি যাচ্ছে না, এবার উপরে থাকলো আমাদের কি, অতএব x সমান থাকলো 5 গুণিত 42 সমান 5কে যদি 42 দিয়ে গুণ করি 5 দুনে 10 এর 0 হাতে থাকলো 1, 4 5 20 আর 1 21, এটা হয়ে গেল 210। অতএব আমরা এবার অ্যান্সারটা লিখতে পারি 9 দিনে 210 মিটার দৈর্ঘ্যের রাস্তা তৈরি করা যাবে। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 13 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলছে, 250 জন লোক 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রশস্ত এবং 5.2 মিটার গভীর একটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা কাজ করে 18 দিনে কাটতে
পারেন। এইবার বলেছে 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত এবং 5.6 মিটার গভীর অপর একটি পুকুর 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে কত দিনে কাটতে পারবেন তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। এবার আমরা করব 13 দাগের অঙ্ক। 13 দাগের অঙ্ক প্রথমে লিখব আমরা লোক সংখ্যা। তারপরে লিখব আমরা পুকুরের আয়তন। পুকুরের আয়তন। তারপরে লিখব আমরা সময়, এইটা হবে ঘন্টা। তারপরে লিখব আমরা দিন সংখ্যা। তো এখানে 250 জন লোক 10 ঘন্টা কাজ করে 18 দিনে একটা পুকুর কাটতে পারে। তো পুকুরটার আমাদেরকে বলে দিয়েছে দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা বলে দিয়েছে। এই জায়গা থেকে আমাদেরকে আয়তন বের করতে হবে। তো আমরা এই দৈর্ঘ্য প্রস্থ আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তো প্রথম পুকুরের দৈর্ঘ্য আছে 50 মিটার গুণিত প্রস্থ আছে 35 মিটার গুণিত উচ্চতা আছে 5.2 মিটার সমান, এটাকে গুণ করে আমাদেরকে বের করতে হবে। এবার দ্বিতীয় পুকুরটা বলেছে 300 জন লোক, দ্বিতীয় পুকুরটার দৈর্ঘ্য আছে 65 গুণিত প্রস্থ 40 আর গভীরতা আছে 5.6। এইটা 8 ঘন্টা কাজ করে কত দিনে কাটতে পারবে এটা আমাদেরকে বের করতে হবে। এটা ধরে নিতে হবে, ধরি এক্স। এবার আমরা এইটাকে প্রথমে গুণ করব। তো এখানে আমি গুণ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথমে 50কে 35 দিয়ে গুণ করব। 50কে 35 দিয়ে গুণ করলে হবে 0 5 5 25 গুণিত 0 3 5 15। এটাকে যোগ করব 0 5 7 1। এবার এটাকে আমাদেরকে গুণ করতে হবে 5.2 দিয়ে। 5.2 দিয়ে এটাকে আমাদেরকে গুণ করতে হবে। তো এটাকে গুণ করলে আমাদের কি হবে, এখানে 0 5 দুনে 10 এর 0, 7 7 দুনে 14 আর 1 এ 15, 15 5 হাতে থাকলো 1, 2 কে 2 আর 1 এ 3 গুণিত 0 5 5 25 এর 5 হাতে থাকলো 2, 5 7 35, 36 37 এর 7 হাতে থাকলো 3, 5 একে 5 6 7 8। এবার এটাকে আমরা যোগ করব 0 0 5 5 10 10 10 এর 0 হাতে থাকলো 1, 7 আর 1 8 9 10 10 7 8 9 10 আর 1 11, 11 এর 1 হাতে থাকলো 1, 8 আর 1 9, একটার পরে দশমিক, এখানে একটার পরে দশমিক বসে গেল। তো এটা হলো 9100। একইভাবে এবার আমাদেরকে এইটা গুণ করে দেখাতে হবে। তো আমি এই দিকে গুণ করছি। দেখো, এখানে 65কে 40 দিয়ে গুণ করব। তো 65কে 40 দিয়ে গুণ করলে কি হবে, 0 আর এটা 0 গুণিত এটা হবে 4 5 20 0 হাতে থাকলো 2, 6 3 6 18, 4 6 24 আর 2 26। এটা 0 0 2 6। এবার এটাকে গুণ করতে হবে আমাদেরকে 5.6 দিয়ে। 5.6 দিয়ে গুণ করলে কি হবে, এখানে এটা হবে 0 0 5 6 30 এর 0
এটা 0 0 6 6 36-এর 6 হাতে থাকলো 3, 6 দুনে 12 13 14 15 গুণিত 0 0 5 6 30-এর 0 হাতে থাকলো 3, 5 দুনে 10 11 12 13। এটাকে যোগ করলে হবে 0 0 6 5 4 1। এটা হবে 1 4 আর দশমিক একটার পর আছে এখানে একটা 4 5 6 0। এবার এখানে আমরা সম্পর্কটা লিখব। প্রথম সম্পর্ক, লোক সংখ্যা আর দিন সংখ্যার মধ্যে আমরা জানি ব্যস্ত সম্পর্ক থাকে, এটা মনে রাখবা সব সময়। কি লোক সংখ্যা এবং দিন সংখ্যার মধ্যে সবসময় ব্যস্ত সম্পর্ক হয়। লোক সংখ্যা ও দিন সংখ্যার মধ্যে সম্পর্ক ব্যস্ত। দ্বিতীয় সম্পর্ক, এবার পুকুরের আয়তন আর দিন সংখ্যা, আয়তন যদি বেড়ে যায় তো বেশি দিন সময় লাগবে, তো এটা হবে সরল সম্পর্ক। পুকুরের আয়তন ও দিন সংখ্যার মধ্যে সম্পর্ক সরল। এবার 3 নম্বর সম্পর্ক, তৃতীয় সম্পর্ক। তৃতীয় সম্পর্ক কি হবে? সময় কমে গেলে দিন বেশি লাগবে, সময় যদি কমে যায় তো বেশি দিন সময় লাগবে, তো এটা ব্যস্ত সম্পর্ক হবে। সময় ও দিন সংখ্যার মধ্যে সম্পর্ক ব্যস্ত। এবার অতএব আমরা এখানে x সমান লিখতে পারি 18 গুণিত প্রথম সম্পর্ক ব্যস্ত মানে সোজাসুজি বসে যাবে, তো এটা হয়ে যাবে 250/300, 250/300। তারপরেরটা সরল সম্পর্ক, তো এটা উল্টে যাবে 14,560/9100 গুণিত এটা ব্যস্ত সম্পর্ক মানে সোজাসুজি হবে 10/8। তো এইটাকে যদি আমরা এইটা শূন্যর সাথে এইটা শূন্য কাটলো, এইটা শূন্যর সাথে এইটা শূন্য কাটলো, এইটা শূন্যর সঙ্গে এইটা শূন্য কাটলো, তো এইটা আমরা যদি 1456কে 8 দিয়ে ভাগ করি, তো এটা হবে 8 একে 8, 8 9 10 11 12 13 14, 6 দিলে হাতে থাকলো 1, মিলে গেল 0 5, 8 8 64, 8 বার 64, এখানে 1 আর দুনে 16, এইটাকে আমরা কেটে পেলাম 182। এবার এইটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তো এটা হয়ে যাবে 2, 91কে আমরা 2 দিয়ে যদি গুণ করি দেখো, তো 2 একে 2, 9 দুনে 18, ঠিক আছে। এইবার আমরা এইটাকে কাটাকাটি করব, এটাকে যদি 5 দিয়ে কাটি 5 5 এ 25, এটা 5 6 30, আর এইটাকে যদি কাটি আমরা 2 কে এটা দিয়ে 3 দুনে 6, এটা 3 6 18 সমান, এটা হয়ে যাবে x সমান হয়ে যাবে
6 গুণিত 5 সমান 5 6 30। ততে পুকুর কাটতে 30 দিন সময় লাগবে। অতএব পুকুরটি কাটতে 30 দিন সময় লাগবে। এইটাই হয়ে গেল অ্যান্সার।